পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন গভীর রাতে তিনি কবর জিয়ারতের মধ্যে চলে যেতেন কবর জিয়ারতের মধ্যে চলে যেতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন চিন্তা করলেন রাসূল পাক গভীর রাতে যায় সুবহানাল্লাহ, রাসূল পাক গভীর রাতে যায় একটু দেখি। তখন আমার রাসূল দেখতেছে জান্নাতুল বকি শরীফের মধ্যে গিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কবর জিয়ারত করে এবং দোয়া করতেছে, দুই হাত তুলে দোয়া করতেছে সুবহানাল্লাহ। তাহলে যেটা রাসূল পাক করেছে সেটা আমাদের জন্য কি হারাম নাকি সুন্নাত? জবাব কি? আমরা কি কবর পূজা করি না কবর জিয়ারত করি? আর আমরা আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করি, আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করি। এটা কোনো কবর পূজা নয়, এটা জিয়ারত, বরঞ্চ তারা মুক্তির পূজারি করে। ঠিক কিনা? যারা কবর পূজা, যারা মাজার পূজা বলে, তারা গিয়ে মুক্তি ভাড়া দেয়, মূর্তি পূজা করে এবং এমনকি তারা নাউজুবিল্লাহ মিন যালিক এই মূর্তির সামনে বসে দাঁড়িয়ে পাগড়ি ভরে কেমন মুসলমান জোর বলে না নাউজুবিল্লাহ। তাদের ঈমানও তালাক, তাদের বউ তালাক, তার আমল আলাক সব তালাক, এবং তারা মুসলমান থেকে তালাক হয়ে গেছে। জোর বলেন না নাউজুবিল্লাহ, আরো জোর বলেন নাউজুবিল্লাহ। আরে কবর জিয়ারত করার জন্য আমার রাসূল বলেছেন, কারণ কবর জিয়ারত করলে, আল্লাহর ওলিদের জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। সুবহানাল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ।